প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, আর আগামীকালও তার ব্যতিক্রম নয়। আগামীকাল 11 জুন বৃহস্পতিবার এই 5টি অতীব সৌভাগ্যশালী রাশির বিরাট অর্থলাভ হতে চলেছে। ইয়েস, আমি এই ভিডিওতে স্পেশাল 12টি রাশির মধ্যে 5খানা রাশির নাম বলবো বা উল্লেখ করব, যে রাশিগুলি আগামীকাল কোটিপতি হতে পারে। আপনারা অনেকেই ভিডিও দেখেন শুধুমাত্র রাশির নাম জানার জন্যই, আমি সেটা জানি, এবং এই রাশির নাম জেনে আপনারা ভাবেন যে বিশ্বজয় করে ফেললেন। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কেন বললাম জানেন? কারণ হচ্ছে আপনারা আমার মতো এই সেম ভিডিও, এই ধরনের ভিডিও, সেম বলতে এই ধরনের ভিডিও ইউটিউব এবং ফেসবুকে পাবলিশড হয়, এবং আপনারা সেই ভিডিওগুলো দেখেন। দেখার পর আপনারা শুধু একটা জিনিসই ফলো করেন, যে আপনার রাশির নাম আছে কিনা। যদি থেকে যায় বাই চান্সলি, তাহলে কেল্লা ফতে। কি ঠিক বললাম তো? এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। আপনারা জানার প্রয়োজন বোধ করেন না, বা জানতে চান না, বা বোঝার চেষ্টা করেন না যে এই যে রাশিগুলির নাম বলছি বা বলবো, সেগুলো কিন্তু টোটালি ইন জেনারেল। ইন জেনারেল মানে জানেন? আগে সেটা বলে দিই, ইন জেনারেল মানে কি। ইন জেনারেল মানে হচ্ছে, ধরুন একটা রাশির নাম আমি বললাম, সেই রাশির মধ্যে তো আরও প্রচুর মানুষ পড়ছে, আপনি বাদ দিও। কমপক্ষে 1000 জন, 5000 জন, 1 লাখ জন, 50,000 জন, 2 লাখ হতে তো পারে। এবার ধরুন কমপক্ষে 5000 জন, আমি খুব কম করে বলছি, 5000 জন আপনার রাশির নামে পড়ে গেছে, ভিডিও দেখলেন, বাস আপনারা গিয়ে কিন্তু টিকিট কেটে ফেললেন, আর মনে মনে ভাবলেন যে আপনি হয়ে যাবেন কোটিপতি। বিষয়টা যদি এতটাই সোজা হতো না, তাহলে ঘরে ঘরে আজকে টিকিট কেটে কোটিপতি হয়ে যেত। আমি আপনাদেরকে বারবার সবসময় সঠিক ধারণাটা দেওয়ারই চেষ্টা করি, যে শুধু ভিডিও দেখলেই হবে না, ভিডিওতে বলা রাশির নাম জানলেই হবে না। হ্যাঁ, রাশির নাম জানুন, ভিডিও দেখুন, বাট আপনারা আগে নিজস্ব জন্মছকটি দেখিয়ে নিন। আপনি যাকে পছন্দ করেন বা আপনি যার প্রতি ফেথ বা ভরসা রয়েছে, তাকে দেখিয়ে নিন। আর যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এই নাম্বারে দয়া করে হাত জোর করে রিকোয়েস্ট করছি, কল করবেন না। প্রচুর জন কল করছেন, হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কি মেসেজ করবো স্যার? আপনারা আপনাদের ডিটেলস লিখে পাঠান। ডিটেলস বলতে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, সোজা গল্প। এবার আপনাদের মধ্যে অনেকেই কিন্তু চিন্তায় পড়ে গেলেন। কি চিন্তা? যে আমার কাছে তো নেই, আমার তো জানা নেই, জন্ম সময়টা তো ঠিক জানি না, ডেটটা তো ঠিক ভুলে গেছি, বছরটা আমার মনে আছে। আপনাদেরও চিন্তার অবসান করে দিচ্ছি। আপনারা হাতের ছবি তুলে পাঠান। যাদের জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আরেকটি বিষয় বলে দিই, ভিডিওটা এতদূর যখন দেখলেন, দয়া করে ইউটিউব থেকে যদি দেখেন সাবস্ক্রাইব করে দিন, আর পাশের বেল আইকন যেটা রয়েছে সেটিকে প্রেস করে রাখুন। কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রতিদিনই দিই। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করুন। করেননি তো এখনও? করে ফেলুন। পেজটিকে ফলো করুন এবং পেজটিকে লাইক করুন, যাতে আপনাদের কাছে আমার এই মূল্যবান ভিডিও প্রতিনিয়ত পৌঁছে যায়। এবার মূল বিষয় বলি। এই যে প্রাপ্তি যোগ, অর্থপ্রাপ্তি প্রতিদিনই কোনো না কোনো রাশির হয়ে ওঠে, আগামীকালও তার ব্যতিক্রম নয়। কিন্তু এই যে অর্থপ্রাপ্তির মূল কাণ্ডারি কে জানেন, বা কারক গ্রহ কে জানেন?
অনেকেই জানেন, আবার অনেকে খুব কম সংখ্যায় যে জানেন না, মানে কম সংখ্যায়, মানে অনেকেই জানেন, খুব কম সংখ্যায় জানেন না। তো বলে দিচ্ছি, সেটি হচ্ছে রাহু গ্রহ। এবার দেখতে হবে আপনার যখন জন্মছক আপনি যখন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠাবেন, সেটা আপনার ডিটেলস হোক বা হাতের ছবি হোক, তখন আপনি জানতে পারবেন যে আপনার জন্মছক অনুযায়ী প্রাপ্তিযোগ রয়েছে কিনা, মানে রাহুর অবস্থান কেমন রয়েছে, রাহু কি দুর্বল রয়েছে না সবল রয়েছে না মধ্যম রয়েছে। অনেকেই ভাবেন যে একটা রাহু রক্ষা কবচ নিলে তো কেমন হয়, রাহু রক্ষা কবচ নিতে পারেন, কিন্তু রাহু রক্ষা কবচের থেকে বড় কি জানেন, আপনাকে আগে জানতে হবে আপনার প্রাপ্তিযোগ রয়েছে কিনা। দেখা গেল আপনার প্রাপ্তিযোগই নেই আর আপনি রাহু রক্ষা কবচ পড়ে বসে আছেন, আমার পক্ষে পসিবল নয়। কুটোতে ঘিয়ের গন্ধ থাকা দরকার, তবেই আমি ঘি ঢালবো। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কোটোতে যদি ঘিয়ের গন্ধই না থাকে, আমি ঘি ঢেলে করবো কি? আমি ফ্রেশ কোটোতে তো ঘি ঢালবো না, আমি তো ভগবান নই, আমি ঈশ্বর নই, আমি আপনাদের মতনই মানুষ। তো বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে আগে। আপনারা যারা রাহু রক্ষা কবচ, যাদেরকে বলে দিয়েছি অলরেডি রাহু রক্ষা কবচের জন্য, তারা নিতে পারেন, অসুবিধা নেই। তবে 15 থেকে 20 দিন মতো ওয়েট করতে হবে, ওয়েটিং পিরিয়ড এই টাইমটা। কারণ হচ্ছে এই যে কবচটা যে তৈরি করব, সেক্ষেত্রে আপনার ছবি, নাম, গোত্র এগুলো কিন্তু তুলে পাঠাতে হবে এবং 15 থেকে 20 দিন কমপক্ষে ওয়েট করতে হবে। আশা করি বুঝতে পারলেন। এবার আমি আপনাদেরকে বলে দিই রাহুকাল আগামীকাল কখন রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। কেন বলুন তো? এই যে রাহুকালের সময়টা আমি এখন বলবো, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে শুভ কাজ থেকে, মানে যে কোনো ধরনের শুভ কাজ। তো রাহুকাল রয়েছে দুপুর 1:17 থেকে দুপুর 2:59 পর্যন্ত। এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবার আসুন আমি একে একে সেই 5টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিচ্ছি। বলে দেওয়ার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, এই যে 5 রাশির নাম বলবো এবং সেই টার্গেট নাম্বার বলবো, সেটি কিন্তু টোটালি ইন জেনারেল। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন তারা কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটুন। আরেকটি কথা বলি, এখনও পর্যন্ত যদি ইউটিউব থেকে দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি, ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো করেননি বা লাইক করেননি, এখনই করে ফেলুন, কারণ এই ধরনের ভিডিও আমি প্রতিদিনই নিয়ে আসি। আসুন এবার জেনে নেওয়া যাক সেই 5 রাশির নাম। প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 3। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 2। 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। এবার সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। তো এই ছিল 5খানা রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।